আমাদের চারিপাশে অনেক অনেক মানুষ আছে যাদেরকে আমরা ভুলে যাই। তারা যখন মৃত্যুবরণ করে তখন আমরা 3 দিন 7 দিন অথবা মিনিমাম আমরা তাকে 1 মাস মনে রাখি, এরপর আমরা তাকে ভুলে যাই। এমন একজন ব্যক্তি আমাদের মাঝখান থেকে চলে গেছে, আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে, যার নাম ওসমান হাদি। এই মানুষটাকে আমরা ভুলতে পারবো না, এই মানুষটাকে আমরা ভুলতে পারবো না, এই মানুষের কথাগুলো আমরা ভুলতে পারবো না। কারণ একটাই সিম্পল, এই মানুষকে ভুললেই, এই মানুষের কথাগুলোকে আমরা ভুললেই আমাদের দেশ আর সঠিক পথে যেতে পারবে না। তার এক একটা কথা ছিল সঠিক এবং অন্যায়ের বিরুদ্ধে। এমন একজন মানুষকে কি আমরা ভুলতে পারি? না, কিন্তু আমরা ভুলে যাব। এটাই আসলে দুনিয়ার নিয়ম। এই জন্য আমি এই ভিডিওর শেষে একটা অ্যানাউন্সমেন্ট করব যেন আমরা ওসমান হাদি ভাইকে না ভুলে যাই। এন্ড এই ভিডিও আমরা সবাই পুরোটা কেয়ারফুলি মনোযোগ দিয়ে শুনব। অলরেডি আমরা দেখেছি তার জানা যায় কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একসাথে হয়েছে, না কোনো স্বার্থে, না কোনো টাকার লোভে, শুধু চেয়েছিল ওসমান হাদিকে। আমি বলবো সে জীবিত থাকা অবস্থায় যদি আমরা এভাবে তার দিকে আকর্ষণ পোষণ করতাম, তাকে আমরা চাইতাম, হয়তো আজকে সে আমাদের মাঝে থাকতো। কিন্তু আফসোসের বিষয় এটা যে আমরা তাকে আমাদের মাঝে রাখতে পারিনি। হ্যাঁ, আমরা তাকে রাখতে পারিনি, কিন্তু তার অনেকগুলা কথা এখনো এই পৃথিবীতে আছে, এখনো এই দুনিয়াতে আছে, যেগুলোর উপর আমরা চলা দরকার। না চললে সামনের যে বাংলাদেশ সেটি অনেক ঝুঁকিপূর্ণতে আছে। তার অনেক কথার মধ্যে আমি শুধুমাত্র 3টি কথায় মূল্যবান বলবো। প্রথমত হচ্ছে সে একটি কথা বলে গেছে যে তোমরা প্রশ্ন করো, তুমি একটা জিনিস বুঝতেছো না, তোমরা প্রশ্ন করো, ভয়ের কোনো কারণ নেই, তোমরা হচ্ছে প্রশ্ন করো। যেমন সিম্পলি যদি আমি একটু উদাহরণ দিই, আমরা বাংলাদেশকে ট্যাক্স প্রদান করি, কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে এই ট্যাক্সটা কোথায় যাচ্ছে, কোন কাজে ইউজ হচ্ছে এবং কি কেন, কত % করে আমাদের থেকে ট্যাক্সটা নেওয়া হচ্ছে, আমরা কেউ জানি না। এগুলো সম্পর্কে প্রশ্ন করা, যারা জানেন তারা তো ভালো, যারা জানেন না তারা জানার চেষ্টা করে। বেশিরভাগ মানুষ দেখা যায় ট্যাক্স সম্পর্কে ধারণা কম। এগুলো ছোটখাটো বিষয়, আমাদের কাছে মনে হয় এগুলো অনেক বড় বড় বিষয়, কিন্তু এগুলো হচ্ছে অনেক ছোটখাটো বিষয়, এগুলো জানা দরকার। ইন টোটালি হচ্ছে যে সম্পর্কে আপনি জানেন না, যেটা আপনি জানার অধিকার আছে, ওই সম্পর্কে আপনি প্রশ্ন করেন। অথবা আমি একটা কথা, এখানে খরচ হওয়ার কথা 2 টাকা, এখানে কেন 3 টাকা খরচ হলো, আমাকে এটা বুঝাই বলেন। এভাবে করে প্রশ্ন করা, এটা যার থেকে প্রয়োজন হলে নিজেকে নিজে প্রশ্ন করো যে আমি যেটা করতেছি ওটাও কি ঠিক। হ্যাঁ, প্রথমত হচ্ছে নিজে ঠিক হওয়া দরকার, তারপরে হচ্ছে আমরা ওসমান হাদি ভাইয়ের মতো হতে পারবো। যদি আমরা নিজে ঠিক না হয় তাহলে আমরা ওসমান হাদি ভাইয়ের মতো নিজে না হলে এই দেশকে, এই দুনিয়াকে গড়াতে পারবো না। দ্বিতীয় সেটা হচ্ছে সত্য বলো। আমরা অধিকাংশ মানুষই আমাদের তো এখন হচ্ছে আমরা রেগুলারলি মিথ্যা কথা আছে। আমরা যদি 10টা কথা বলি দৈনিক, ওইখানে আমাদের 9টা কথায় 8টা কথায় কি মিথ্যা পাওয়া যায়। মিথ্যা বলা যাবে না, সত্যি বলো। তোমরা যখন সত্যি বলবা তোমাদের মনে ভয় থাকবে না। যখন আমরা একটা মিথ্যা কথা বলি তখন আমাদের মনে ভয় থাকে, আরে যদি ধরা খেয়ে যায়, ভয় থাকে। যখন আমরা সত্য বলবো তখন আমাদের ভয় থাকবে না। সত্যের পথ কঠিন, কিন্তু ওই পথেই মানুষকে মানুষ করে। এটা হচ্ছে একটি লাইন, ছোট একটি লাইনে কত বড় কিছু বোঝানো হয়েছে কি আমরা বুঝতে পারছি? অধিকাংশ মানুষ আমি জানি বুঝতে পারেননি। আমি এখানে কোনো ছোট লাইন বোঝানোর জন্য আসি নাই, শুধুমাত্র এটাই বলবো যে সত্যি কথা বলেন, দেখবেন সামনে যত কিছুই না হোক আপনার জন্য ভালো কিছুই অপেক্ষা করবে। তৃতীয় যে কথাটা বলেছেন তিনি, ওটা হচ্ছে ভয় দিয়ে মানুষকে থামানো যায় কিন্তু সত্যিকে নয়। আসলে এই কথার প্রমাণ আমরা এখন পাচ্ছি। কারণটা হচ্ছে আজকে দেখেন ওসমান হাদি ভাই আমাদের মাঝে নাই, কিন্তু তার যে মূল্যবান কথাগুলো ওইগুলো এখন আছে। আজকে ওসমান হাদি ভাই না থাকা সত্ত্বেও আমাদের মাঝে তার মূল্যবান কথা, তার সত্যবাদী কথা, তার দেশের জন্য কথাগুলা আমাদের মাঝে এখনো আছে। এভাবে আমরা যারা ভয় না পেয়ে সত্য কথাগুলো প্রশ্ন করব, তখনই এই দেশকে আমরা ডিজিটাল স্বাধীন যেটাই বলেন ওই বাংলাদেশ হিসাবে, উন্নত মানের বাংলাদেশ হিসাবে
হিসাবে গড়ে তুলতে পারবো। আর আমি যেটা অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছিলাম ওটা হচ্ছে, আমরা দেখা যায় হয়তো আজকে 1 মাস 2 মাস ওসমান হাদি ভাইকে মনে রাখছি, আমি চাই আমরা সারা জীবন ওসমান হাদি ভাইকে মনে রাখি। এই কারণে আমি প্রত্যেক 3 মাসে একটা করে ওসমান হাদি ভাইয়ের ভিডিও বানাবো। ওটা যেভাবে হোক, হয়তো ওইখানে শুধু ওসমান হাদি ভাইয়ের ছবি থাকবে, না ওসমান হাদি ভাইয়ের আগের কথাগুলো আবার বলবো। ইন টোটালি যেভাবে হোক, শুধু আমরা ওসমান হাদি ভাইকে প্রত্যেক 3 মাসে একবার করে হলেও তাকে স্মরণ করব, যেন আমাদের মাঝ থেকে তার যে কথাগুলো, আমাদের মাঝ থেকে তার যে চিন্তা ভাবনাগুলো, ওইগুলা না হারিয়ে যায়। এবং এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভালো কাজগুলো দেখানো এবং খারাপ কাজগুলো থেকে আপনাদেরকে বিরত রাখা। আমাদের এখন বাংলাদেশে অনেক বড় বড় স্ক্যাম হচ্ছে, সামনে ওইগুলো নিয়ে ভিডিও আসবে, কোন কোন স্ক্যামে কারা কারা ছিল এবং কি কোন কোন স্ক্যাম থেকে আমরা বিরত থাকতে হবে, এবং কি এমন অনেক কাজ আছে যেগুলো আসলে কাজ না, শুধু স্ক্যাম করতেছে আমাদের সাথে, আমরা মনে করতেছি কাজ, আমরা মানুষকে ঠকিয়ে আমরা কিছু টাকা ইনকাম করতেছি। এমন অনেক কাজ আছে, সব নিয়ে এই চ্যানেলে কথা হবে। আপনি যদি আপনার জীবন নিয়ে সতর্ক থাকতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারেন। তাই আর বেশি না দেরি করে আজকের জন্য এই পর্যন্ত। আবারও আমাদের আগামী সপ্তাহে আবার নতুন ভাবে নতুন কিছু নিয়ে দেখা হবে। আমি আমার পর্দা সরাই নতুন ভোরের রবি।